কোনো আনন্দ হাউজিংয়ের ভাড়াটিয়া লোক, এরা এখানে আওয়ামী লীগের কিছু দোসর আছে, কিছু দালাল আছে। এরা কার স্বার্থে, কিসের স্বার্থে এই রাস্তা বন্ধ করে দিছে? আমাদের কাছে আসছিল আজকে টিএনও মহোদয়, তবে টিএনও মহোদয় আইসা বইলা গেল যে আমরা যত সম্ভব এই রাস্তার জন্য যা যা করি আমরা করব। আর রাত 12টার সময় আমাদের কিছু পুলিশ ভাই এবং এসিলেন্ট সাহেব মহোদয় হয়তো আসছিল, কি কারণে রাস্তাটা বন্ধ করে গিয়েছে ওনারা বলতে পারবে। তো আমার মনে হয় এটা ওনারা ঠিক করে ভিতরে আসছে। সেটা হলো আউটলোক, কোনো আনন্দ হাউজিংয়ের ভাড়াটিয়া লোক, এরা এখানে আওয়ামী লীগের কিছু দোসর আছে, কিছু দালাল আছে। ওদের মাধ্যমে এখানে বিএনপির কোনো লোক বা আমাদের দক্ষিণবাগ গুতিয়াবো গ্রামের কোনো লোকের বিরোধ নেই। আর এই জমিটা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা আমরা সিসেলের জমিতে নিচ্ছি না, এটা আনন্দ হাউজিংয়ের জমিতে নিচ্ছি না। আমাদের এই মাঝখানটার যে জমিটা সোজা হয়ে যাচ্ছে এটা আমাদের জমিতে যাচ্ছে, আমাদের জনগণের জমি দিয়ে যাচ্ছে। অতএব এখানে যারা বিরোধিতা করে তাদের অসৎ উদ্দেশ্যে বিরোধিতা করতেছে, তাদের উদ্দেশ্য ভালো না। জনগণের বিরুদ্ধে গিয়া কেউ কোনোদিন টিকতে পারে না। যারা বিরোধিতা করছে আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা এই রাস্তার জন্য এখনো সময় আছে, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান। বিরোধিতার কোনো দরকার নেই, বিরোধিতা করলে আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ গোপালের বাড়ি যে রাস্তাটা করতেছিলাম আমাদের নিজস্ব জায়গা জমিন দিয়া এই রাস্তা করতেছি, কারো জমিন দেয়া না। কিন্তু এইখানে আপনার কিছু বহিরাগত লোক, পুলিশ হাউজিংয়ের লোক টাকা খাইয়া, ঠিক আছে, এখানে আইসা আমাদের রাস্তা বাধা দেয় এবং ইউনু সাপ দিয়া রাত্র 12টা 1টা বাজায় রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, এরা কার স্বার্থে, কিসের স্বার্থে এই রাস্তা বন্ধ করে দিছে? আমাদের এই এলাকাবাসীর জনদুর্ভোগ সৃষ্টি করতেছে। ঠিক আছে, এটা এলাকাবাসী এবং জনতার সামনে পরিষ্কার করতে হবে। চলবে না, চলবে না। আমরা নিরীহ জনগণ এটা তালবানা করতে দিব না। কারণ ফেসিস সরকার আমল আমরা নির্যাতিত হয়েছি। ফেসিস সরকার পতন হওয়ার পরে আমরা রাস্তা উদ্ধার করছি। উদ্ধার করার পরে আমরা জনগণ যখন রাস্তা করতে আসছি, আমরা আমাদের ভাবে রাস্তা করতেছিলাম, তখন দুটো কোম্পানির প্রতিনিধি এসে আমাদেরকে একটা রাস্তা দেখাই দিচ্ছে। তখন আমরা এই রাস্তা অনুযায়ী আমরা রাস্তা করতেছি। কিন্তু আমরা রাস্তা করতেছি, হঠাৎ রাত্রে থেকে 20-30 জন পুলিশ নেওয়া আমাদের এসেছিলেন, তিনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের রাস্তা বাধা দিছে। ওনা কেন আমাদের রাস্তা বাধা দিবে? যদি ওনা আমাদের প্রতিনিধি, তাহলে আমাদের ঢাকায় আমাদেরকে ব্যাপারে যদি অন্য সমাধান না হয় তাহলে আমাদের কিভাবে সমাধান করতে ওনা এটা করে দিতে পারে। কিন্তু ওনাদের রাত্রে এসে আমাদেরকে হামকি তুমকি দেবে বন্ধ করে দিল। এটা আসলে আমরা গ্রামের পাশে আমরা চাই নাই। বর্তমান যে ছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান এসিলেন তাজমির আহমেদ সাহেব, ওনা আসছিল। সাথে আমাদের যে এখানে ফারির যে জাহাঙ্গীর আপনাদের ইনচার্জ জাহাঙ্গীর আলম স্যার, ওনায় আসছিল। তো এখন হলো আমার কথা হলো, আমরা এত তালবাহানা বুঝি না। বেক্সিমকো আমাদেরকে বিগত সময় আমাদেরকে এই কবরের মধ্যে রেখে দিচ্ছে, যে এরকম কবরের মধ্যে মানুষকে রাখে এইভাবে আমাদের ঘুরতে